এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে সেই বিভাজন দূর হয়েছে এবং আর কোন শক্তিকে, আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোন শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দিব না। বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আছি, ঐক্যবদ্ধভাবে আছি। এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে, এখনো যারা হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন, এত ব্রুটালি এবং এইভাবে যে পঙ্গুত্ব বরণ করেছে, এটা আর কোন আন্দোলনে এরকম হয়েছে কিনা আমার জানা নেই। এরকম পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নেই, যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে। যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় না। তো যারা বেঁচে আছে আহত অবস্থায়, তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণা। আমরা জানি, আমরা সেই যন্ত্রণা, সেই কষ্টের প্রতি সবসময় সমবেদনশীল। আমরা সকল শহীদ পরিবার, আরাফাত সহ সকল শহীদ পরিবারের প্রতি সমবেদনশীল এবং এই সরকার অবশ্যই এই শহীদ পরিবার এবং আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্বাসন করবে এবং তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের যে রক্তত্যাগ, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। এবং মাঝে মাঝে আসলে আমরা যারা সরকারে আছি, আমরা তো সবসময় বলতে পারি না, কারণ আমরা নিজেরাই সরকারে আছি, আমাদের সরকারের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে। কিন্তু কষ্ট হয় যখন আমরা দেখি যে আমরা এই শহীদ পরিবার, আমরা এই জুলাই গণহত্যা, আমরা আমাদের এই গণহত্যাকারীদের বিচার, এগুলো বাদ দিয়ে আরো নানান ইস্যু নিয়ে আমরা কথা বলি। আমরা দেখি যে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং আন্দোলন হচ্ছে। আমরা সকল দাবি দেওয়ার প্রতি, আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা বলবো যে আমাদেরকে এই সরকারের প্রায়োরিটি বুঝতে হবে, আমরা আসলে কি কাজের জন্য এখানে এসেছি এবং সেই কাজটা করতেই সরকারকে সহায়তা করতে হবে। এবং আমরা বলবো যে এই জুলাই গণহত্যা সহ এর আগের যে গুম খুন, এই সকল গণহত্যা এবং গুম খুনের বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আহতদের সামনে জাতি হিসেবে আমরা আসলে দাঁড়াতে সক্ষম হব। তো এটা যাতে আমরা ভুলে না যাই, আমরা অবশ্যই বিচার আমাদের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব, এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক গুণতি পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। আমরা জানানোর জন্য কথাবদ্ধ হই, সকলে জানানোর জন্য অন্যতম মুরব্বী মানুষের যে বিবেক, বিয়াদবের মতো বিবেক। আরে ভাই, প্রেমের সামনে যে প্রেমের। হ্যালো হ্যালো, নিউজ 24 মোহাম্মদ ভাই, আমার ভাই মোহাম্মদ খবরের কাগজ। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, যেখানে শহীদ, আপনারা জানেন যে আজকে যে শহীদের যে তালিকা সেটি ক্রমে দীর্ঘ হচ্ছে এবং আজকে একজন যিনি শহীদ হয়েছেন তার জানাজায় কথা বলছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি কথা বলছিলেন এবং তিনি বলেছিলেন যে অর্থাৎ যারা মূলত এই খুনের সাথে জড়িত এবং খুব দ্রুতই যারা পালিয়ে গেছে ভারতে, সেই দ্রুত তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং তারা বিচারের মুখোমুখি হবে, এমনটি কিন্তু করেছেন। আমরা দেখছি আজকের এই জানাজায় এর মধ্যে উপস্থিত রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং সার্জিস আলম সহ অন্যান্য সমন্বয় সহ যারা ছিলেন, তারা কিন্তু আজকের এই যে জানাজা মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে কিন্তু তারা উপস্থিত রয়েছে।
আমরা দেখছি যে লাশ অর্থাৎ দর্শক আপনারা জানেন যে দীর্ঘ সময় পর অর্থাৎ শহীদ আরাফাত যিনি আজকে অর্থাৎ দীর্ঘ সময় চিকিৎসার পর আজকে মূলত মারা গেছেন, সেই শহীদের লাশ মূলত এই কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে এবং আজকের সেই জানাজায় আমরা দেখছি যে বরেণ্য সাংবাদিক এবং সম্পাদক মাহমুদুর রহমান এবং উপদেষ্টা নাহিদ ইসলাম, এর বাহিরে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি রয়েছেন শফিকুল আলম, তিনিও কিন্তু রয়েছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সহ নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু আজকের এই শহীদি জানাজায় কিন্তু রয়েছেন। আপনারা দেখছেন যে সমন্বয়ক যারা রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তারাও কিন্তু আজকের এই জানাজায় উপস্থিত রয়েছেন এবং দেশের সর্বসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই শহীদদের জানাজায় উপস্থিত রয়েছেন। এবং এছাড়াও আপনারা জানেন যে শহীদ আরাফাত একজন মাদ্রাসার ছাত্র ছিলেন এবং তার আজকের যেই জানাজা সেখানে মাদ্রাসার আমরা বেশ অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকদের কিন্তু অংশ নিতে কিন্তু দেখছি। হাসান আলী, আমরা একটু দয়া করে সংগঠিত হই। ইমাম ছাড়া সবাই চলে যান, ইমাম ছাড়া সবাই চলে যান। আচ্ছা, ইমাম ছাড়া যেই সম্মানিত ইমাম আসছে তিনি ছাড়া সবাই চলে যান। যারা ভাই ভাই আমি